24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে জনাব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি গর্ব করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো, তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কিভাবে, কে আসবে, এটা অনেকের মনে একটু চিন্তা ছিল। অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহান একটা বিপ্লব, একটা ছাত্র জনতার অভ্যুত্থান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান তিনি মাসে 4 দিন অর্থাৎ সপ্তাহে 1 দিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিং এ বসেন, যাতে আমরা জয়েন্টলি সকলের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারি। এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য, যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে। 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে। আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে জনাব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি গর্ব করি। আমরা 14 বছর লড়াই করেছি, আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 700-র উপরে নেতা কর্মীকে আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা সেই বর্ণনা আমি করতে চাই না এখন। এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমি খুব ভালো করে জানি শেষে যে দিন কটা দিন আমরা বলি যে ছাত্রগণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। আমাদের ছাত্র দলের, যুব দলের বিভিন্ন সংগঠনগুলোর প্রায় 422 জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে, শহীদ হয়েছেন। সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরাই করেছি সবাই মিলে। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, যেগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের সকলের অত্যন্ত পজিটিভ চিন্তা করা প্রয়োজন। আমরা যেটা বলেছি, তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই, এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। আজকে একমাত্র একটা নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার, খালেদা জিয়ার নাম মুছে ফেলার, তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন। কিন্তু পেরেছে কি? এই দেশের মানুষকে সেটা মেনে নিয়েছে? এদেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, আমাকে সেই বাজারের যিনি দোকানদার তিনি জিজ্ঞেস করছেন, তারেক সাহেব কবে আসবেন? কেন, আপনার কি সুবিধা? উনি আসলে কোনো সমস্যা থাকবে না, দেশ ঢাকা শহর মানুষে মানুষ হয়ে যাবে। কথা বলি আমি, যে ইচ্ছে করলেই কাকে রান করে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, ইতিহাসকে বিকৃত করা যায় না।